আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে পোস্ট অফিস পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সকলকে দেখাবো কিভাবে আমাদের মোবাইলকে একটি ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে কন্ট্রোল করতে পারি। হয়তো আমাদের বিভিন্ন সময় কোনো ফাইলের জন্য অথবা বিভিন্ন কারণে ল্যাপটপের মাধ্যমে আমাদের ফোনকে কন্ট্রোল করতে প্রয়োজন হতে পারে। এই প্রসেসটাই আমি আজকে দেখাবো। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটা শুরু করি। প্রথমে আমাদের একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের স্ক্র্যাপি ডাউনলোড করতে হবে, বা স্ক্র্যাপি SCRCPY। এটা লেখার পরে আমাদের এখানে একটা গিট হাব লিঙ্ক চলে আসবে। এই গিট হাব লিঙ্কটাকে প্রেস করার পরে এখানে একটা গিট হাবের ইন্টারফেস চলে আসবে। গিট হাবের ইন্টারফেস চলে আসবে, লেখা থাকবে। এখানে যে ফাইলগুলো ছিল সবগুলা চলে আসবে। আসার পরে আমরা এই স্ক্র্যাপের কয়েকটা ভার্সন আছে। ভার্সনগুলোর জন্য আমাদের লেটেস্ট যে ভার্সনটা এইখানে প্রেস করতে হবে, যাতে করে আমরা আমাদের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারি। এটা প্রেস করার পরে এখানে আরেকটা ইন্টারফেস চলে আসবে, ভার্সনের যে ইন্টারফেসটা। এইখানে অনেকগুলা ডিভাইস বা জন্য ফাইল রয়েছে। যেমন আমরা যদি উইন্ডোজে ডাউনলোড করতে চাই, উইন্ডোজের জন্য 32 বিটের জন্য 64 এই ফাইলগুলো রয়েছে। তাছাড়া আমরা লিনাক্স ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবো। যেহেতু আমরা উইন্ডোজে করতে চাচ্ছি, সেহেতু উইন্ডোজের যে ফাইলটা আছে সেই ফাইলটা ডাউনলোড করবো উইন্ডোজ 64 বিটে। এটা ডাউনলোড হয়ে গেলে আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন পড়বে, সেটা হলো ডেভেলপমেন্ট টুলস। ওই ডেভেলপমেন্ট টুলসটা প্রয়োজন করার যেহেতু পড়বে, ওই এসডিকের প্রয়োজন পড়বে। এই এসডিকেটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য আমরা গুগলে গিয়ে এসডিকে ডেভেলপমেন্ট যে টুলস আছে এটা লিখবো। লেখার পরে আমাদের এখানে আরেকটা যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা চলে আসবে, এসডিকে ডেভেলপমেন্ট টুলস। এটাকে যখন প্রেস করবো এখানে আরেকটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা হলো এটা। এই ইন্টারফেসে গেলে আমাদের কয়েকটা সিস্টেম আছে, কয়েকটা ফাইল আছে। উইন্ডোজের জন্য যে ফাইলটা আছে আমরা এটা ডাউনলোড করব। কেউ যদি ম্যাকের মধ্যে এই প্রসেসটা করতে চায় তাহলে ম্যাকের জন্য ফাইল আছে, লিনাক্সের জন্য ফাইলটা আছে। সো যেহেতু আমাদের ডাউনলোডগুলো হয়ে যাওয়ার পরে তো আমাদের অবশ্যই এই যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোতে চলে যেতে হবে। পরের জন্য আমাদেরকে আমি অবশ্যই এটা ডাউনলোড করেছি, সেটা হলো প্ল্যাটফর্ম টুলস লেটেস্ট উইন্ডোজ জিপ, যেগুলো জিপ আকারে এসেছে, স্ক্র্যাপিটাও জিপ আকারে এসেছে। এই দুইটা ফাইলটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে রাইট প্রেস করতে হবে। এখানে আমরা এক্সট্রাক্ট অল করব। আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। আমাদের এখন স্ক্র্যাপি ফাইলটাকেও সিমিলারলি এক্সট্রাক্ট করতে হবে। ওকে, আমরা এক্সট্রাক্ট করে ফেললাম। ওকে, স্ক্র্যাপ হয়েছে। আমাদেরকে স্ক্র্যাপি উইন্ডোজ যে ফাইলটা আছে এটার ভিতরে প্রবেশ করতে হবে। এটার ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আমাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে কপি করতে হবে। কপি করে আমাদের আবার সেই মেইন ফোল্ডারে ব্যাক আসতে হবে। এই ফোল্ডারে ব্যাক আসার পরে আমাদেরকে প্ল্যাটফর্ম যে টুলস আছে এটার ভিতরে প্রবেশ করতে হবে। এইটার প্ল্যাটফর্ম টুলস এটার ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আমরা যে ফাইলগুলা কপি করলাম স্ক্র্যাপি থেকে এখানে সেগুলো পেস্ট করতে হবে। রিপ্লেস অন দ্য ফাইল অফ ডেস্টিনেশন। সকল প্রকারের ফাইলগুলো এখানে আমরা রিপ্লেস করে ফেললাম। এই প্রসেসটা আমি আগেই করে রেখেছি আমার ডিভাইসে। আমি যেখানে করেছি আমি ওইখানে চলে গেলাম। এখানে করা আছে সবগুলা প্রসেসই। করার পরে এখানে আসার পরে আমাদেরকে শিফট চেপে রাইট বাটনটাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে লেখা আছে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার। এইটাকে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমাদেরকে এখানে লিখতে হবে ADB ডিভাইসেস, ডিভাইসেস। এই কমান্ডটাকে এখানে প্রেস করতে হবে। কমান্ড প্রেস করার পরে দেখাচ্ছে আমার একটা ডিভাইস আমি কানেক্ট করতে পেরেছি, সেটা হলো এটা। যেহেতু ডিভাইসটাকে কানেক্ট করেছি সেহেতু আমি এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে
এখানে যে লেখা আছে scrappy.exe। সো এই ফাইলটাকে আমরা ওপেন করব। সো এই ফাইলটাকে ওপেন করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইল ডিভাইসটা সেটা আমরা পেয়ে গেলাম। যেহেতু মোবাইল ডিভাইসটাকে পেয়ে গেলাম, তো মোবাইল ডিভাইসটা অবশ্যই আমাদেরকে কিছু কনফিগার করতে হবে। কনফিগার এই ফাইলগুলা যে ডাউনলোড করলাম তার আগে আমাদেরকে অবশ্যই মোবাইল ডিভাইসের কনফিগারেশনটা করে নিতে হবে। সো কনফিগারেশনের ফার্স্টে আমাদেরকে অবশ্যই চেক দিতে হবে আমাদের যে ইউএসবি ফাইলটা কানেক্ট করেছি সেটা ঠিকঠাক করা আছে কিনা। সেটা হলো ট্রান্সফারিং ফাইলস আর দিস ডিভাইস, এই পয়েন্টগুলা চেক করা আছে কিনা। যদি থাকে তাহলে ওকে। এটা করার পরে আমাদের যে সেটিংস আছে সেটিংসের মধ্যে প্রবেশ করতে হবে। সেটিংসগুলো প্রবেশ করার পথে আমাদের যে ডিভাইস আছে অ্যাবাউট ফোন, সো অ্যাবাউট ফোনের মধ্যে প্রেস করতে হবে। এটাকে প্রেস করার পরে এখানে লেখা আছে সফটওয়্যার ইনফরমেশন, এই সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে প্রেস করতে হবে। সো এটা প্রেস করার পরে এখানে আমরা একটা অপশন পাবো, সেটা হলো বিল্ড নাম্বার। সো এই বিল্ড নাম্বারের মধ্যে আমাদেরকে 7টা প্রেস করতে হবে। আমাদের কাউন্টিং করে করে 7টা প্রেস করতে হবে। প্রেস করার পরে আমরা আবার ব্যাক করব, যেহেতু আমি আগে করে রেখেছি সো আমরা আবার ব্যাক করব। ওকে, ব্যাক করার পরে এখানে আমাদের একটা অপশন চলে আসবে, সেটা হলো ডেভেলপার অপশন। সো আমরা ডেভেলপার অপশনটাকে প্রেস করব। ডেভেলপার অপশনটাকে প্রেস করার পরে আমরা এখানে চেক দেব ইউএসবি ডিভাইস, এখানে আমরা চেক দেব ইউএসবি ডিবাগিং। সো ইউএসবি ডিবাগিংটা আমাদের চেক করা আছে কিনা সেটাকে চেক দিতে হবে। যেহেতু আমি আগে করেছি এখানে চেক করা আছে, আপনাদের যদি চেক না করা থাকে আপনারা এখানে চেক করে নেবেন। সো এই যে কনফিগারেশনগুলো, এই কনফিগারেশনগুলো অবশ্যই আমাদেরকে চেক করতে হবে যদি আমরা ইউএসবির মাধ্যমে আমাদের ফোনটাকে কন্ট্রোল করতে চাই। সো এখন আমরা দেখাবো কিভাবে আমাদের ডিভাইসটাকে ওয়াইফাই এর মাধ্যমে, ওয়াইফাই এর আন্ডার উইদাউট ইউএসবি কেবল ছাড়া কিভাবে কন্ট্রোল করতে পারি। এবং অবশ্যই আমাদের যে পিসির মাধ্যমে বা যে ল্যাপটপের মাধ্যমে কন্ট্রোল করতে চাচ্ছি আর যে ফোনটা রয়েছে সেম নেটওয়ার্কের আন্ডারে থাকে, সেম নেটওয়ার্কের আন্ডারে না হলে আমরা আমাদের ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো না। সো আমরা ওয়াইফাই এর মাধ্যমে যে প্রসেসটা করতে হয় সেই প্রসেসটাই আমরা এখন দেখাবো। সো আমি যে ওয়াইফাই এর আন্ডারে আছি তার ইনফরমেশনগুলো আমি দেখবো। সো দেখার পরে এখানে যে সেটিংসটা আছে সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসের মধ্যে চলে যাওয়ার পরে এখানে আমাদের একটা লেখা আছে ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসটাকে আমরা নিয়ে নেব। সো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা পরবর্তীতে ওয়াইফাই এর মাধ্যমে আমরা আমাদের ডিভাইসটাকে কন্ট্রোল করব। সো যেহেতু আমরা আইপিটা পেয়ে গেলাম, তো আমি এখন এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি আবার সেই কমান্ড প্রম্পটের মধ্যে চলে যাব। সো কমান্ড প্রম্পটের মধ্যে চলে যাওয়ার আগে এখানে আমি কয়েকটা বেসিক কমান্ড লিখে রেখেছি। সো এখানে হলো এডিবি টিসিপি আইপি, আমি কোন আইপির মাধ্যমে দেখে যাচ্ছি। সো আমি এই কমান্ডটাকে কপি করে নেব। ওকে, এটা কপি করে নেওয়ার পরে আমি এগেইন কমান্ড প্রম্পটের মধ্যে চলে যাব। ওকে, কমান্ড প্রম্পট নিয়ে যাওয়ার পরে এখানে আমি প্রেস করব এডিবি টিসিপি আইপি 555। সো এটা যখন প্রেস করব তখন এন্টার করব। সো এন্টার করার পরে আমাদের যে পোর্টটা আছে সেটা রিস্টার্টিং হচ্ছে। সো এটা হয়ে যাওয়ার পরে আমি আবার যে সেম আরেকটা কমান্ড রয়েছে এডিবি কানেক্টের সাথে ডিভাইস আইপি সাথে যে আইপিটা পোর্টটা ছিল সেটাকে করতে হবে, আইপি পোর্টটা ছিল সেটাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে এই কমান্ডটাকে আমি এগেইন কপি করলাম। কপি করার পরে আবার কমান্ড প্রম্পটে চলে গেলাম, এটাকে আমি পেস্ট করলাম। যেহেতু আমার আইপিটা ছিল এই আইপি, সো এই আইপিটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো এটা করে দেওয়ার পরে আমি এন্টার করলাম। সো এখানে দেখাচ্ছে আমার ডিভাইসটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো এটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে আমার ইউএসবি কেবলটাকে আমি প্লাগ আউট করে নেব। প্লাগ আউট করে নেওয়ার পরে আমি এগেইন আমাদের যে ফাইলগুলো ছিল ওই ফাইলটার মধ্যে যে স্ক্র্যাপি ফাইলটা আছে ওই ফাইলটাকে ওপেন করব।
সো ওইটা যখন ওপেন করলাম এগেইন আমি আমার ফোনটাকে পেয়ে গেলাম। সো এগেইন আমি আমার ফোনটাকে পেয়ে গেলাম। সো এইভাবে আমরা আমাদের ফোনকে ওয়াইফাই বা ইউএসবি কেবলের মাধ্যমে একটা পিসি বা একটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের ফোনকে কন্ট্রোল করতে পারি। সো অনেক সময় এই প্রসেসটা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে পারে। সো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে করতে হয়। সো আই হোপ এটা সকলের জন্য উপকারী হবে। যেহেতু এই চ্যানেলটা বা এই পেজটা নতুন, আশা করি সকলেই এই পেজে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।